কুনাল, আমরা একবার সরাসরি চলে যাব ঘটনাস্থলে। আমাদের সঙ্গে দরবারপুর গ্রাম থেকে রয়েছেন সিজার মন্ডল, আমাদের প্রতিনিধি। সিজার, রাত ঘনাচ্ছে, এই মুহূর্তে কি পরিস্থিতি দরবারপুর গ্রামের? দেখো, গোটা গ্রাম কিন্তু প্রচুর পরিমাণ পুলিশ বাহিনী, একটা বিশাল পুলিশ বাহিনী তারা ঘিরে রেখেছেন, যাতে কোনোভাবে নতুন করে কোনো সংঘর্ষ বা নতুন করে কোনো দুর্ঘটনা না ঘটে, সেই আশঙ্কাকে মাথায় রেখেই কিন্তু শীর্ষ পুলিশ কর্তারাও এতক্ষণ ছিলেন। জেলার এসপি নিজে ছিলেন, অ্যাডিশনাল এসপিরাও ছিলেন এবং বিশাল পুলিশ বাহিনী এখানে রয়েছে। কিন্তু গ্রামের মধ্যে ঢুকলে, আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটা গ্রামেরই কিন্তু বাইরের অংশটা, এই রাস্তা ধরেই কিন্তু গোটা গ্রামের যে চারদিকে সেখানে কিন্তু পুলিশ প্রহরা রয়েছে। কিন্তু গ্রামের ভেতরে ঢুকলেই তুমি যত এগোবে প্রত্যেকটা বাড়ি থেকে কিন্তু একটা কান্নার আওয়াজ আসছে। একটা কার্যত আতঙ্কপুরীর চেহারা নিয়েছে গোটা গ্রাম, কারণ আজকের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু রেশ এখনো মানুষের মধ্যে রয়েছে। কার্যত পুরুষ শূন্য এই গ্রাম। মানুষ, যার মহিলারা রয়েছেন, সেই মহিলাদের অনেকের বাড়িতেই কিন্তু তাদের পরিজনরা মারা গেছেন। আমরা এরকম বেশ কয়েকটা বাড়িতে গিয়েছিলাম, সেখানে তারা মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন, মহিলারা প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছেন। এবং সেখান থেকে কিন্তু একটা বিষয় বারবার স্পষ্ট হচ্ছে, এই বালিঘাটকে ঘিরে, ময়ূরাক্ষী নদীর এই বালিঘাটকে ঘিরে এই দরবারপুর গ্রাম এবং ঠিক তার পাশের মিরপুর গ্রামের মধ্যে দীর্ঘদিনের বিবাদ, এবং তার নেপথ্যে রয়েছে দল দুষ্কৃতী যারা এই বালি কারবারের সঙ্গে যুক্ত। লক্ষ লক্ষ টাকার বালির কারবার, অবৈধ বালি খাদানের এই কারবারের সঙ্গে যুক্ত। এবং এর আগেও বিভিন্ন সময় এই সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষই কিন্তু ব্যাপক আকার ধারণ করে আজকে সকালে, যখন বেপরোয়া দুই গ্রামের দুষ্কৃতীদের মধ্যে বেপরোয়া যখন বোমাবাজি চলছে, ঠিক তার মধ্যেই কিন্তু বিস্ফোরণটা ঘটে। এবং সেই বিস্ফোরণ একটা বিষয় স্পষ্ট করে দেয়, মিরপুর থেকে যে দুষ্কৃতীরা এসেছিল তাদের মোকাবিলা করবার জন্য এই গ্রামেই কিন্তু মজুত করা ছিল প্রচুর পরিমাণ বোমা। না হলে আমরা যে বিস্ফোরণ স্থল, প্রসেনজিৎ আজকে দুপুর থেকে সেই জায়গাটা দেখেছে, দুপুরেও সে ছিল এখানে, যে বিস্ফোরণ স্থল এবং যেভাবে 8 জনের মৃত্যু হয়েছে, এখনও সেই বিস্ফোরণ স্থলে কিন্তু মানুষের দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এখনও সেখানে একদিকে বারুদের গন্ধ, পাশাপাশি মানুষের পোড়া দেহাংশের গন্ধ রয়েছে। সেখান থেকে স্পষ্ট যে প্রচুর পরিমাণ বিস্ফোরক মজুত করে না রাখলে এত বড় বিস্ফোরণ কিন্তু হতে পারে না। সিজার, তুমি আমাদের সঙ্গে থাকো, ঠিক এই জায়গাটাতেই ফিরবো। সিজার, তার আগে আমরা একবার শুনে নেব যে যারা আক্রান্ত হয়েছেন তাদের পরিবার পরিজন এবং গ্রামবাসী তাদের বক্তব্য। বালতিতে ছিল, বালতিতে 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 ভরা ছিল, 8-10টা বোতল লাগবো। 8-10টা চলে আসছে, ধুমকর ফেটে গেছে। ফাটলো কি করে কিছু জানা গেছে? বুঝতে পারে নাই, রোদের তাপে না এখন ঘর্ষণ পড়েছে কিছু। আমার স্বামী ভাঙা চোরা ব্যবসা করে, ব্যবসা করি ওই রাস্তা দিয়ে আসছিল। গ্রামে পাটি পাটি করে ঝগড়া হচ্ছে, বালি 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 গাড়ি করে মিরবান দরবা ফুরে। আরো একবার চলে যাবো সরাসরি সিজার মন্ডলের কাছে। সিজার, তুমি যেটা বললে যে আসলে একদম বারুদের স্তূপে পরিণত হয়েছিল ওই জায়গাটা, সেক্ষেত্রে কোনো তল্লাশি চলছে কি গ্রামে, যে অন্য কোথাও এরকম ভাবে বোমা বারুদ মজুত রয়েছে কিনা? দেখো, সেই আশঙ্কা রয়েছে এবং সেই কারণেই কিন্তু এখানে পুলিশ প্রহরা রয়েছে। যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে সিআইডির বম্ব স্কোয়াড তারা কিন্তু কালকে সকালেই আর্লি মর্নিং তারা এসে পৌঁছবে। কারণ প্রাথমিকভাবে এখানে পুলিশের কাজ ছিল যারা আহত হয়েছেন তাদেরকে রিমুভ করা এবং গোটা জায়গাটাকে আগে ঘেরা টোপে রাখা, যাতে আবার কোনো ধরনের বড় গণ্ডগোল না হয়। সেই জায়গাটা হওয়ার পর এবার কালকে থেকে কিন্তু সেই তল্লাশি অভিযান চলবে, আমরা সেটা জানতে পারছি। সিআইডির বম্ব স্কোয়াড আসবে, সিআইডির আধিকারিকরাও আসবেন এবং শীর্ষ পুলিশ কর্তারাও আসবেন। কারণ এখানে মনে করা হচ্ছে খালি ওই জায়গা নয়, এই গ্রামের মধ্যে আরও বিভিন্ন জায়গায় কিন্তু এই একইভাবে প্রচুর পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছে। কারণ এই আশঙ্কাটা ছিল সংঘর্ষের, এবং সেই সংঘর্ষের আশঙ্কা থেকেই এই গ্রামেরও যারা দুষ্কৃতী, সেই দুষ্কৃতীরাও এই বোমা মজুত করেছিল, এটাই কিন্তু গ্রামবাসীরা বলছেন। এবং হঠাৎ করে সেই জায়গাটা স্পষ্ট নয়, সেটা বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়েছে না রোদের তাপে বিস্ফোরণ হয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। সেটা ফরেন্সিক এক্সপার্ট যারা আছেন তারা কালকে এসে পৌঁছবেন এবং তারা বিস্ফোরণস্থল ঘুরে দেখে তারা ওপিনিয়ন দিতে পারবেন ঠিক কিভাবে বিস্ফোরণ হয়েছে। কিন্তু সেখানে একটা বিষয় কিন্তু স্পষ্ট, মৌপিয়া গ্রামের মানুষ কিন্তু একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন, দুই গ্রামের যারা দুষ্কৃতী তারা কিন্তু একটি মাত্র রাজনৈতিক দলের আশ্রয় রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু রাজনৈতিক সংঘর্ষের কোনো জায়গা নেই, একই রাজনৈতিক দলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনা, এটা কিন্তু গ্রামের মানুষের অভিযোগ। সিজার, ধন্যবাদ। সিজার মন্ডল আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি কথা